ভর্তা বানানো কমপ্লিট। আমটাকে আমি সুন্দরভাবে পাটায় বেটে আবার একটু ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে যে এটাকে মাখাই, বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার ভর্তা, লাউ পাতার ভর্তা। মরিচ আর রসুনটাকে আমি সিদ্ধ করে নিতেছি, ভালোভাবে সে করে নিচ্ছি আগে। আজকে লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাবো। অনেক দিন ধরে ভাবতেছিলাম, আসলে এই গরমে কিছুই মজা লাগে না, একটু ভর্তা হলে ভালো লাগে। তো এই লাউ পাতাগুলা কালকে আনা হয়েছিল, ফ্রিজে রাখি নেই, এসির নিচে থেকে একেবারে শুকিয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপর পরিষ্কার করে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে অনেকটা তাজা হয়েছে। দিছি ধনিয়া পাতা, অল্প লাল কাঁচা মরিচ, তারপরে রসুন দিছি 4-5 কোয়া, পেঁয়াজ দিছি কতটুকু, আরও দিব হচ্ছে 1 টুকরা আম। তো এই 1 টুকরা আমটা আমি পরে দেবো, এটার সঙ্গে অনেক কিছুই দেওয়া যায়, তবে আমি আজকে শুধু আম দিয়ে টক করে ভর্তাটা বানাবো। এখন এটা আমি সিদ্ধ দিয়ে দেব। এই তো সিদ্ধ হয়ে গেছে অনেকটা, একটু সিদ্ধ হোক, পরে তুলে ফেলবো, পানিটা শুকাবো। সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। এখন একটু তেল দিয়ে দিব। ভাবছিলাম চিংড়ি ছাড়া করবো, এখন চিন্তা করতেছি যে না, চিংড়িটা দিলে একটু ভালো লাগবো। তো এই যে চিংড়িটা দিয়ে দিই ভাজার জন্য। আমটা এই পাশে রেখে দিলাম আস্তে আস্তে সিদ্ধ, আমি চিংড়িটা একটু ভেজে নিই। মাছটার সাথে আমি এটাকে একটু ভেজে তেল দিয়ে একটু ভাজা করে নিছি। আমটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, হয়ে গেছে। আমি এগুলো এখন পাটায় বাটবো। এই তো আমটা পরে দিব, বাটিয়ে নিই। হ্যাঁ ভর্তা বানানো কমপ্লিট। আমটাকে আমি সুন্দরভাবে পাটায় বেটে আবার একটু ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে যে এটাকে মাখাই নিতেছি। দেখেন মজা হয়েছে, একটু খাই দেখি বাচ্চারা। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। টকটা একটু দিলে ভালোই তো। আর বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার ভর্তা, লাউ পাতার ভর্তা। এই গরমের মধ্যে আসলে কিছু খেতে ইচ্ছা করে না, একটু ভর্তা টর্তা হলে ভালো লাগে। এই